দর্শক প্রথমেই এই ভিডিওটি দেখুন। রাস্তায় ঢোল পিটিয়ে কৃষ্ণ মূর্তির সামনে নাচানাচি করতে দেখা এই ফরেনাররা হলো হরে কৃষ্ণা মুভমেন্টের সদস্য, যে মুভমেন্ট তৈরি করেছিল ইসকন নামক অর্গানাইজেশন। দাবি করা হয় ইসকন হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণকে ঘিরে তৈরি এবং এই সংগঠনের নাম ইসকনের পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যার আবিষ্কারক হচ্ছেন ভক্তি বেদান্তের স্বামী প্রভুপাদ। প্রভুপাদ এই অর্গানাইজেশনটি 1966 সনে নিউ ইয়র্ক সিটিতে আবিষ্কার করেছিলেন, যদিও বা এর হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে স্থাপিত এবং বিশ্বজুড়ে টোটাল 1 মিলিয়ন মেম্বার তাদের এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু যেভাবে দাবি করা হয় এই অর্গানাইজেশনটি হিন্দুদের কৃষ্ণকে ঘিরে তৈরি, বাস্তবে কি আসলেই তাই? প্রথমে প্রশ্ন করুন, শ্রীলি প্রভুপাদ হিন্দু ধর্মের ভগবানের নামে সংগঠন তৈরি করতে নিউ ইয়র্কে কেন গেলেন? এই প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে ইসকন যে আসলে কি তা বুঝে যাবেন। আসলে ইসকন যখন তৈরি করা হয়েছিল সেই সময়টি ছিল, আগেও বলেছি, 1966 সন। অ্যাকচুয়ালি 60-এর দশকে ইউনাইটেড স্টেটসের বিভিন্ন জায়গায় হিপ্পিসদের উদ্ভাবন হয়েছিল। দেখুন, একে তো তখন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ চলছিল, সেই সময় আবার H2N2 নামক ভাইরাসের শিকার হয়ে অনেক মানুষ মারা যায়। তার উপর অবৈধ সম্পর্ক স্থাপনে STD অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে থাকে তাদের। সেই থেকে মূলত ডিপ্রেশনে এসে কিছু মানুষ ক্ষোভের বশে সেই কাজগুলো করতে থাকে যা সৃষ্টিকর্তা বারণ করেছেন। দুনিয়ার নিয়ম কানুন ভেঙে নিজেদের মতো একটি আলাদা কালচার তৈরি করে, যেখানে তারা অদ্ভুত পোশাক আশাক পরত, মাংসাশী খাবার পরিহার করে ভেজিটেরিয়ান হয়ে যায়, লম্বা লম্বা চুল রেখে দেয়, কোট প্যান্ট বাদ দিয়ে রং বেরঙ্গি কাপড় চোপড় জঙ্গলিদের মতো পড়তে শুরু করে এবং জঙ্গলিদের মতো আচার আচরণ অ্যাডপ্ট করে নেয়। রাস্তায় রাস্তায় আওয়ারার মতো নেচে বেড়াতে থাকে। এই পাগলামির মাত্রা বাড়াতে মারিজুয়ানা এবং LSDর মতো ড্রাগ ব্যবহার করে, তার সাথে রক মিউজিক। মনে করে দেখুন, শিরোনামহীনকে এক্সপোজ করার সময় সাইকেডেলিক রক মিউজিক নিয়ে কথা বলার সময় এই বিষয়টি বলেছিলাম। তো যারা অলরেডি রাস্তায় ঘুরে ঘুরে নাচ গান পাগলামিতে মত্ত ছিল তাদেরকেই ডাইভার্ট করেছিল শ্রীলি প্রভুপাদ। কিভাবে? ভেজিটেরিয়ান তো হিপ্পিসরা অলরেডি হয়ে গিয়েছিল, তাই এখানে প্রভুপাদের নতুন করে কোনো কিছু যুক্ত করতে হয়নি। কিন্তু গান বাজনার সাথে নাচানাচির যে ব্যাপারটা সেটাকে হালকা মডিফাই করেছে। আগে যেমন রক মিউজিক বাজিয়ে এমনিতে নাচানাচি করত, সেই জায়গায় তাদেরকে গিটারের পরিবর্তে ঢোল তবলা দেওয়া হলো, অর্থাৎ মিউজিকের জায়গাতেই ড্যান্স বা নৃত্য তার জায়গাতেই রয়েছে, কিন্তু শুধু কৃষ্ণের নাম নেওয়াটা যুক্ত করা হয়েছে এবং ড্রাগের পরিবর্তে দেওয়া হলো প্রসাদ। এভাবেই আওয়ারা হিপ্পিদের সাথে মিলে এই সংগঠনটি তৈরি করা হয়, কিন্তু নাম দেওয়া হয় কৃষ্ণের সংগঠন। হিপ্পিরা মনে করতে লাগলো সেই একই পাগলামি যেটা আমরা আগেও করেছি, তার মাধ্যমে যদি সৃষ্টিকর্তার আরাধনা করা যায় তাহলে ক্ষতি কি? সুতরাং ইসকনের কার্যক্রম মোটেও সনাতন ধর্মের উপর বেস করে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছিল ওয়েস্টার্নদের খেয়াল খুশি এবং পাগলামি থেকে। এজন্য স্বয়ং হিন্দু পণ্ডিতেরাই ইসকনের বিরুদ্ধে কথা বলে। इस्कॉन वाले दो होते हैं, ये भी भारत का बहुत विचित्र स्वरूप है, ध्यान देकर सुनिए। अब वो उनकी परंपरा में जो अंग्रेज शिष्य हैं वो अपने को हिंदू नहीं कहते, उन्होंने जो हिंदुओं को शिष्य बनाया वो हिंदू अपने को इस्कॉन वाले कहते। শুরুতে আপনারা যাদেরকে নাচানাচি করতে দেখেছেন তারা কিন্তু নিজেদেরকে কখনোই হিন্দু দাবি করে না, তারা নিজেদেরকে ইসকন অর্গানাইজেশনের সদস্য হিসেবে পরিচিতি দেয়। অতএব ওয়েস্টে আপনি যতগুলো ইসকনওয়ালা হিন্দু দেখবেন তারা প্রকৃতপক্ষে সেই হিপ্পি রয়ে গিয়েছে। প্রশ্ন আসতে পারে, এই ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে বা বাহিরের দেশ থেকে এসে একটা অর্গানাইজেশন খোলার ব্যাপারে কেন আমেরিকার গভর্নমেন্ট কখনো বাধা প্রদান করেনি? এর পেছনে বেশ ভালোই একটা কারণ রয়েছে। इस्कॉन नाम की एक अमेरिकन संस्था भारत में काम करती है, उसने कृष्ण भगवान के मंदिर खोले हुए हैं और वो मंदिर उनके कमाई के सबसे बड़े सोर्स हैं, क्योंकि इन मंदिरों पर इनकम टैक्स भी नहीं है और सारा का सारा प्रॉफिट इन मंदिरों के माध्यम से अमेरिका ट्रांसफर होता है। आपको मालूम, इस्कॉन मंदिर में बैंगलोर का इस्कॉन मंदिर इतना प्रॉफिट अमेरिका भेजता है जितना अमेरिका का कॉलगेट कंपनी नहीं भेज पाता एक साल। अमेरिकन कॉलगेट कंपनी भारत में जितना कॉलगेट बिक्री करके नेट प्रॉफिट अमेरिका भेजता है उससे 3 गुना ज्यादा अकेले बैंगलोर का इस्कॉन मंदिर भारत का पैसा अमेरिका ट्रांसफर कर देता है। और बैंगलोर से भी बड़ा इस्कॉन मंदिर दिल्ली में है और उससे भी बड़ा इस्कॉन मंदिर मुंबई में है और उससे भी बड़ा इस्कॉन मंदिर मथुरा में हो गया है भगवान कृष्ण की छाती पर, और धुआंधार चढ़ावा आता है उसमें, और वो चढ़ावा करने वाले हम हैं।
हमारे ही भाई बहन हैं जो उस इस्कॉन मंदिर में मेंबर है। শুধু এটাই নয় যে ইসকন নিজেকে রিলিজিয়াস অর্গানাইজেশন দাবি করে ধর্ম ব্যবসা করছে, টাকা পাচার করছে, তাদের এর চাইতেও জঘন্য কুকর্মের ইতিহাস রয়েছে যা ইসকনওয়ালারা নিজেরা স্বীকার করেছে, এবং সেটি হলো চাইল্ড বা শিশু যৌন নির্যাতন। ইসকনের বিদ্যালয় বা তাদের ভাষায় যেটিকে গুরুকুল বলা হয়, সেখানে পণ্ডিতদের দ্বারা বাচ্চাদেরকে যৌন নির্যাতনের অসংখ্য কেস সামনে এসেছে। তার মধ্যে রিসেন্ট সময়ের চিন্ময়ের কেসও আমরা দেখতে পাচ্ছি, যাকে স্বয়ং ইসকনওয়ালারা এই কুকর্মের বিষয়গুলো উল্লেখ করে তা অ্যাকনলেজ করে তাকে নিষিদ্ধ করে তাদের সংগঠন থেকে, যেখানে বাংলাদেশের ইসকনের ব্রাঞ্চ থেকে সরাসরি তাকে দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও তাকে দেশের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি নেওয়ার কারণে কিভাবে উগ্র ইসকনবাদীরা একজন আইনজীবীকে গলা কেটে হত্যা করেছে তা আপনারা সবাই দেখেছেন। অথচ কত আলেমদেরকে বিনা অপরাধে জেলবন্দি করে টর্চার করার পরও, বিনা অপরাধে কারাগারে হত্যা করার পরেও মুসলমানেরা দেশের সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও কোনো আইনজীবীর ওপর ফুলের টোকাও পর্যন্ত দেয়নি। সেখানে কিভাবে সংখ্যালঘু নিরীহ হিন্দুত্ববাদীরা আইনজীবীকে ধরে জবাই করে মেরে ফেলে। তাহলে এদেশে ক্ষমতা বা দাপট কাদের বেশি, বা হাসিনা সাবেক সরকার কাদেরকে ক্ষমতাসীন করে গেছে তা এখন ভালো করে বোঝা যাচ্ছে। সে হিন্দু হলে, বলাৎকারী হলেও তাকে শাস্তি দেওয়া যাবে না, কেননা সে বিশ্বের চোখে নিরীহ সংখ্যালঘু। এটা বোঝা এখন খুবই সহজ যে কেন ইসকনের সদস্যরা এতটা আওয়ারা এবং উগ্র। এরা তো এসেছে খোরদের থেকে। তাছাড়া আরেকটি বিষয় আছে, তা হলো গুরুভক্তি, যেটি তাদের মূল গ্রন্থে বারবার করতে আদেশ করা হয়েছে। যেহেতু অর্গানাইজেশনটি শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, তাই গীতাই হলো তাদের মূল গ্রন্থ। তাই শ্রীলি প্রভুপাদ কৃষ্ণর বাণীর নাম দিয়ে এমন একটি গীতা ট্রান্সলেশন করেছে, এমন একটি এডিশন তৈরি করেছে যা পাঠ করলে শিষ্যরা গুরুর প্রতি অন্ধ ভক্তি করতে বাধ্য। কিন্তু বিচক্ষণ হিন্দুরা ঠিকই প্রভুপাদের এই জালিয়াতি ধরতে পেরে তাকে এক্সপোজ করেছে। এই ভিডিওটি দেখুন যা একজন হিন্দুর বানানো। बोला है कि इस्कॉन के अलावा जितनी भी इस दुनिया में ट्रांसलेशंस है, इस्कॉन और मुकुंदानंदा के अलावा, वो आपको सही मिलेगी। आप कहीं से भी देख सकते हैं और किसी भी और पब्लिकेशन की आप गीता खरीद सकते हैं, चाहे गीता प्रेस की हो, मोतीलाल बनारसी की हो, चौखंबा की हो, चिन्मयानंदा मिशन की हो, रामकृष्ण मिशन की हो, डिवाइन लाइफ सोसाइटी की हो, हाँ, यथार्थ गीता हो अड़गड़ानंदा जी की, आर्षा विद्या गुरुकुलम की हो, बहुत सारी है, एक नाथ ईश्वरान की हो, हाँ, किसी के भी ट्रांसलेशन आप देख सकते हैं। सिर्फ और सिर्फ प्रभुपाद के ट्रांसलेशन आपको गलत मिलेंगे। अब मैं यही श्लोक को जो इन लोगों ने किया है कि भक्ति, इसलिए इस तरह से मतलब लिखे है कि इनके ऑर्गेनाइजेशन में लोग जाके ज्वाइन हो जाए, कर्म ना करे। जबकि यहां श्लोक में ऐसा नहीं है। देखो श्लोक में आप देख सकते हैं, इवन ये वर्ड टू वर्ड ट्रांसलेशन में भी देख सकते हैं कि ऐसा नहीं है। ये बुद्धि योगा का कृष्ण भावनामृत के बल पर किया है और लिखा है भक्ति के द्वारा समस्त गर्हित कर्मों से दूर रहो, यानी कर्म मत करो तुम। और वही देखो ये रामानुजाचार्य जो वैष्णव संप्रदाय के प्रमुख आचार्य है, ये वैष्णव बहुत चिल्लाते हैं ना, इसीलिए वैष्णव ट्रांसलेशन से ही अब इनका एक्सपोज जो है वो मैंने करने की सोची कि चलो अब वैष्णव ट्रांसलेशन से ही इनकी बैंड बजाते हैं। तो ये देखो, क्योंकि ये देखो वही है 2 पॉइंट, ये देखो रामानुजा भाष्य 2.49, क्योंकि धनंजय बुद्धि योग की, बुद्धि युक्त कर्मों की अपेक्षा अन्य कर्म अत्यंत तुच्छ है, अतः तू बुद्धि योग के ही आश्रय की इच्छा कर, फल आसक्ति के पूर्वक कर्म करने वाले दीन हैं। यानी समत्व बुद्धि, समता वाली बुद्धि जो है उसके द्वारा तू कर्म कर, ऐसी बुद्धि के आश्रित होकर तू कर्म कर, कर्मों के फल की इच्छा का त्याग करके तू कर्म कर। तो इसलिए कहा गया समत्व की बुद्धि, बुद्धि योग के द्वारा। और इसका इन लोगों ने क्या किया है आप देख सकते हैं, ये देखो समत्व विषयक बुद्धि योग है, ये देखो। तो रामानुजा के भाष्य में भी मैंने दिखा दिया, सिर्फ ट्रांसलेशन नहीं, भाष्य भी मैंने दिखा दिया कि वैसा नहीं है जैसा इन लोगों ने बताया है। उसके बाद ये देखो प्रभुपाद 2.50, बुद्धि युक्तो जहातीह उभे सुकृत दुष्कृते, भक्ति में संलग्न। देखो बुद्धि युक्त का क्या क्या, भक्ति में लगे रहने वाला, भक्ति में लगे रहने वाला, देखा आपने। योगाय का भक्ति के लिए, योग का क्या क्या, कृष्ण भावनामृत। इसीलिए मैंने आपको पहले ही बता दिया कि कृष्ण ने योग का मतलब साफ कर दिया था, ताकि ये लोग अपने प्रभु जी जो है ये लोगों को मूर्ख ना बना पाए कि देखो योग का मतलब तो कृष्ण से संबंध, योग का मतलब तो ये, योग का मतलब तो वो। हाँ, इसलिए मैं खुश हूं कि कृष्ण ने योग का अर्थ पहले ही गीता में समझा दिया यहां पर 2.48 में, और इन लोगों ने इस श्लोक का कम से कम सही ट्रांसलेशन किया है, इसलिए ये अपने ही जाल में फंस गए। मैं हमेशा बोलता हूं ना कि बुरे लोगों को हमेशा भगवान गलती करा ही देते हैं, बस उस गलती को पहचानने की देरी होती है। जैसे ही गलती को पहचान लेंगे हम, खत्म, उनका सभी खेल हम वहीं पे खत्म कर सकते हैं। तो ये देखो बुद्धि युक्तो, तो भक्ति में लगे रहने वाला। अब देखो जो वैष्णवाचार्य है रामानुजाचार्य, उन्होंने देखो क्या किया, बुद्धि युक्त मनुष्य पुण्य और पाप दोनों का
यही परित्याग कर देता है, अतः तू कर्म योग के लिए चेष्टा कर, कर्मों में यह योग ही कुशलता है। ये देखो, योगः कर्मसु कौशलम, इसको देखो ये इन्होंने क्या किया, ये देखो भक्ति में। মূলত এখানে দেখানো হচ্ছে যেখানে কৃষ্ণ বলেছেন কর্মফলের আশা না করে বুদ্ধির দ্বারা কর্ম করে যেতে, সেটার ট্রান্সলেশন ইসকনওয়ালা বা শ্রীলি প্রভুপাদ ভক্তি করা লিখেছে। সংস্কৃততে বলা হচ্ছে কর্ম করার জন্য, কিন্তু ট্রান্সলেশনে প্রভুপাদ লিখেছে ভক্তি করার জন্য। তার মানে কি? তার মানে ইসকনের টেম্পলে যাও, সেখানে গিয়ে ভক্তি করো, এটাই তো মূল টার্গেট। অন্যান্য সাধুরা বা অনুবাদকারীরা যেমন বৈষ্ণব আচার্যা, তিনি বুদ্ধিকে বুদ্ধিই লিখেছেন, কিন্তু প্রভুপাদ সেটিকে বদলে দিয়ে ভক্তি লিখে দিয়েছে, অর্থাৎ বুদ্ধি দিয়ে কর্ম নয়, ভক্তি করো। ये अपने ऐसे कमेंट्री और ऐसे ट्रांसलेशंस करते हैं, अपनी बुक्स में ऐसी ऐसी चीजें लिखते हैं कि जिससे लोग इनके ऑर्गेनाइजेशंस में जाके ज्वाइन हो जाए। हाँ, रियली ये एक टेक्निक है। आप लोग थोड़ा विचार करना, आपको ये टेक्निक पता चल जाएगी ये क्या करने की कोशिश है ये सब। तो ये देखो, बुद्धि युक्ता में भक्ति में लगे, इस तरफ भगवत भक्ति में लगे रहकर बड़े बड़े ऋषि मुनि अथवा भक्तगण तो अपने आप को इस भौतिक संसार में कर्म के फलों से मुक्त कर लेते हैं। बुद्धि युक्त है कि बुद्धि युक्त वाले जो है, यानी समता वाली बुद्धि युक्त जो मनुष्य है, ऐसे लोग जो है वो इस भौतिक संसार से कर्म के फलों से मुक्त हो जाते हैं। आप देखो, वैष्णव ट्रांसलेशन भी मैं दिखा देता हूं आपको। कर्म जनित फल का त्याग करके बुद्धि योग से युक्त विवेकी पुरुष जन्म रूप बंधन से मुक्त होकर निरामय पद को प्राप्त कर लेते हैं। देखा, रामानुजाचार्य किसी भी वैष्णव आचार्य ने प्रभुपाद के अलावा ट्रांसलेशंस को नहीं बदला है। बुद्धि युक्त है तो बुद्धि युक्त ही रखा है। कर्म जनित फल का त्याग करके बुद्धि योग से विवेकी पुरुष, और इसमें क्या कर दिया, बुद्धि युक्ता का भक्ति में लगे। ये देखो, अब कमेंट्री भी देख सकते हो, बुद्धि योग ही समझाया है। অতএব পূর্বে যত কৃষ্ণ ভক্ত হিন্দু গুরু ছিল তারা যেমন ট্রান্সলেশন করেছে, প্রভুপাদ তার মধ্যে বিকৃতি ঘটিয়েছে। রামানুজা আচার্য, বৈষ্ণব আচার্য, এনারা হিন্দু ধর্মে বেশ প্রমিনেন্ট পণ্ডিত, যাদের অনুবাদে কোনো ভুল নেই। তাহলে ইসকনওয়ালাদের গীতায় এত ভুল কেন? এরা কি আসলেই শ্রীকৃষ্ণের ভক্ত? এ বিষয়ে ইসকনের সদস্যদের কাছে প্রশ্ন করলে বলে তাদের একটি পুরো গুরু পরম্পরা রয়েছে। গুরু পরম্পরা চেইন অফ ন্যারেশনকে বলা হয়, অর্থাৎ একটি বার্তা কৃষ্ণের মুখ থেকে কেউ শুনেছে, তার কাছ থেকে কে শুনেছে, আবার সেই গুরুর কাছ থেকে কোন গুরু দীক্ষা নিয়েছে, ইসলামের সনদ চেক করার ব্যাপারটা যেরকম আর কি। এই চেইন অফ ন্যারেশন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কখনো যদি মাঝপথে কোনো গুরু কৃষ্ণের বলা বক্তব্যের কিঞ্চিত পরিমাণে বদলে ফেলে, পরবর্তী প্রজন্ম ভুল শিক্ষা গ্রহণ করবে এবং কিয়ামত পর্যন্ত তা চলমান থাকবে। মজার বিষয় হলো, ইসকন তাদের যে গুরু পরম্পরার বিষয়টি দাবি করে তা টোটালি ডাহা মিথ্যা কথা এবং ফ্যাব্রিকেটেড, জালিয়াতি। এখানে দেখুন, বৈষ্ণবিজম লাইনেজের মধ্যে শ্রীলি প্রভুপাদের আগের জন যিনি ছিলেন, আগের গুরু, যার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে, তারই কিন্তু ডিসাইপল বা শিষ্য হলো শ্রীলি প্রভুপাদ, ইসকনের নির্মাতা আর কি। তার গুরু ভক্তি সিদ্ধান্ত কার কাছ থেকে দীক্ষা নিয়ে গুরু হয়েছিল জানেন? বাই দ্য ওয়ে, ভক্তি সিদ্ধান্তের অর্গানাইজেশনের নাম ছিল গৌরিয়া মাত। পাশে থাকা লেখাটি পড়ুন। ডেলিব্রেটিং অন হাউ টু বেস্ট কন্ডাক্ট দ্য মিশন ইন ফিউচার, হি ফেল্ট দ্যাট দ্য এক্সাম্পল অফ দ্য সাউথ ইন্ডিয়ান অর্ডার অফ সন্ন্যাসা। ভক্তি সিদ্ধান্ত যে কাজটা করে তা হলো শ্রীলা গৌর কিশোর দাস বাবাজির পিকচারের সামনে বসে নিজেকে সন্ন্যাস ঘোষণা করে। এখানে লেখা দেখতে পাচ্ছেন, যেহেতু গৌরিয়া বৈষ্ণবিজম লাইনেজের কোনো গুরু তখন জীবিত ছিল না, তাই ভক্তি সিদ্ধান্ত একজন মৃত গুরুর পিকচারের সামনে বসে ওই লাইনেজ বা ওই ক্রিড, ওই কাল্টকে কন্টিনিউ করার জন্য নিজেকে নিজেই সন্ন্যাস বানিয়ে নিজেই সন্ন্যাস হয়ে বসেছে। ইসকনওয়ালারা যে দাবি করে যে ওদের খুব গুরু পরম্পরা রয়েছে, এখানে তো আমরা কারাপশন দেখতে পাচ্ছি, ব্রোকেন চেইন দেখতে পাচ্ছি, কারণ গৌরিয়া বৈষ্ণবিজমের সকল গুরু মারা গিয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরাসরি কোনো দীক্ষা নেয়নি, এই হলো ওদের গুরু পরম্পরা। আর এখানে যদি কারাপশন থেকে থাকে, তাহলে ওদের গীতার মধ্যে কিভাবে শুদ্ধ ট্রান্সলেশন পাবেন? ওদের সংগঠনই বা কিভাবে পিওর হিন্দুত্ববাদী কৃষ্ণা সংগঠন হবে? বরং ইতিহাস থেকে আমরা জানতে পারছি যে এটা ওয়েস্ট থেকে প্রভাবিত একটি ড্রাগ কালচার থেকে আসা সংগঠন। ইন্টারেস্টিং বিষয় হলো, প্রভুপাদের গুরু ভক্তি সিদ্ধান্ত নিজেও ব্রিটিশ ওয়েস্টার্নদের থেকে ইনফ্লুয়েন্স ছিল, যেখান থেকে হিন্দুইজমকে মডার্নাইজ করেছিল এই ভক্তি সিদ্ধান্ত। এটা পুরো এখানে ডিটেলসে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে আমরা বলতে পারি এটি কোনো হিন্দুত্ববাদী অর্গানাইজেশনের চেয়েও বেশি একটি ওয়েস্টার্ন কুচক্রীদের সংগঠন। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা কি আমেরিকার স্বার্থে ইসকনকে এদেশে টিকিয়ে রাখবে কিনা? ইসকনকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তে কতটুকু আগ্রহী থাকবে ডক্টর ইউনুস? কেননা এই সংগঠনটি পুরোপুরি ওয়েস্ট দ্বারা নিয়ন্ত্রিত, ইউএসএ ভিত্তিক। বাকি ডক্টর ইউনুস সাহেব ন্যাচারালি কার পক্ষে, সে কথা আজকে নাই বা বললাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটিভ ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।